হঠাৎ করে এটা কি শুরু হয়ে গেল? ঝড়ের যে বেগ, এই বেগে তো সবকিছু ধ্বংস করে দিবে, সবকিছু ভাঙচুর করে ফেলে দিবে। ভাবতে অবাক লাগে, এত মোটা করির গাছ ঝড় একদম ভেঙে তুসনাস করে দিছে, রাস্তা একদম ব্লক করে ফেলে দিছে একদম। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকালে অনেক ভালো আছো। তো আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে ব্লগ করার জন্য বের হয়েছি, অনেকদিন ধরে ব্লগ করতেছি না, শর্ট ভিডিও তৈরি করতেছি। আজকে ভাবলাম একটা ব্লগ করাই যায়। তো সকালবেলা মাথায় তেল দিছি ভাই, শরীরের পুষ্টির সাথে সাথে মাথারও পুষ্টির দরকার আছে, কারণ প্রচুর পরিমাণ চুল পড়তেছে, কি আর করি। তো তেল দিছি। তো সকালবেলা বের হয়েছি, প্রায় এখন 11টা বাজে। তো এখন বের হয়েছি গাড়ি নিয়ে, একটু না বাজারে যাব। তো এই তো গাড়ি, তো বাজারে যাই, বাজারে যাই কি করি দেখালে দেখাবো নি, না হলে একবারে গোসল করে একবারে বিকালে আবহাওয়াটা দেখাবো কেমন কি হচ্ছে। আর আমি এখন থেকে ভয়েস দেই, ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও বানাবো ভাবতেছি। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমরা আবার সাপোর্ট করতেছো আমাকে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। তো যেটাই হোক, এরকমই সাপোর্ট করতে থাকো। আর অনেকদিন পর মানে ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলতেছি, তো কেমন আনকমফোর্টেবল লাগতেছে। তো যেটাই হোক, আস্তে আস্তে সব কমফোর্টেবল হয়ে যাবে। তো প্যারানাইট চিল। তো চলো এখন সামনে যাওয়া যাক। বাজারে আসছি, বাট অন্য কোথাও না, দোকানে। কই দোকানে? এই তো সে মাই কাঙ্ক্ষিত ইন্ডাস্ট্রিয়াস বগুড়া জেলার ঐতিহ্য। ভাই বগুড়া জেলায় হঠাৎ করে এত ভয়াবহ ঝড় তৈরি হবে আমি তো ভাবতেও পারিনি ভাই। সকালে আবহাওয়া একদম ঠিকঠাক ছিল, কিন্তু এখন যে ঝড় শুরু হয়েছে, এই ঝড়ে তো সব কিছু একদম ভাঙচুর করে ফেলে দিবে। তো ঝড়টা থামুক, তারপর বাইরে গিয়ে দেখবো কি কি ক্ষতি হইলো। তো বিকালে ব্লগ করতে চাইলাম, কিন্তু বিকালে আর করতে পারলাম না, কারণ এই দিকে বগুড়া জেলায় প্রচুর বড় সড়ো একটা ঝড় হয়ে গেল, সেই বড় একটা ঝড় হয়ে গেল। তো এখনো হালকা পাতলা আকাশের অবস্থা দেখো, খুবই খারাপ। বুঝতে পারছ না কি সেটা জানি না, কিন্তু দেখো সে একটা ঝড় হয়ে গেল। তো এখন আপাতত আমি যাচ্ছি মার্কেটে, মার্কেটের দোকান ঘরে কি অবস্থা সেটাই দেখতে যাব। তো দুপুর এখন মনে করো প্রায় 5টা মানে 6টা বাজে, একটু এখনই রাত হয়ে গেছে। তো এখন বেশি কথা না বলে আমি একটু মার্কেটে যাই, দেখি আসলে হচ্ছে নাকি। আর আকাশ এখনো গরম 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 করতেছে, আর রাস্তা মনে করে পড়ে গেছে, শুনতেছি রাস্তায় একা গাছ ভেঙে পড়ছে। তো চলো ওটাও যাবো, প্যারা নাই। তো এখন মার্কেটে যাই গাইস। দোকানে আসছি, দোকানে আসে দেখি সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে। তো তারপর এখন আমি আর একটা মার্কেটে যাবো, সেখানে আর একটা মার্কেটে, সেই মার্কেটটা দেখে আসি আর সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো চলো এই জায়গা থেকে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ এই জায়গাতেও সবকিছু ওকে আছে, তিনটা কোনো কিছু উড়ে যায়নি। এই দেখো, তোমরাও এক নজর দেখলে বুঝতে পারবে। ছাদের উপর থেকে নজরটা দেখছি, ঠিকঠাক আছে, আবার দিচ্ছে। এখন আমরা বাড়ির চাই, দেখি বটের গাছের ওই জায়গায় যাইতে পারি নাকি, যাইতে পারলে ভিডিও দেখাবো নাকি। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে বটের গাছের ওই জায়গা নাকি হচ্ছে গাছ পড়ছে, সেই কারণে সব পাবলিকেরা হাঁটে হাঁটে চলে আসতেছে, অনেকখানি রাস্তা তাদের গন্তব্যস্থানে আসার জন্য। তো আমরা সেখানেই যাচ্ছি দেখার জন্য যে আসলে পরিস্থিতিটা কেমন। আর রাত হয়ে গেছে অলরেডি, আর দেখো ঝড় টরের অবস্থা খারাপ, রাতের বেলা কিছুই দেখতে পাচ্ছ না, এটা আমি জানি। তো ওইদের সামনে একটা কি যেন একটা আসতেছে, চলো আগে ওই জায়গায় যাওয়া যাক, গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো আগে যাওয়া যাক। পুরা গাছ উল্টে গেছে, বাহ। হ্যাঁ এ ঝড়ে না ভাই, এটা গাড়ি যারা গেছে তারাই ব্যাক করছে ভাই, পুরা গাছ উল্টে গেছে। এই করের গাছ আমার বাপ দাদার আমল থেকে ছিল, রাস্তায় একটা ঐতিহ্যভাবে ছিল, বাট আজকের এই ঝড়ে এই পুরো করের গাছ একদম ভেঙে শেষ করে ফেলে, রাস্তা ব্লক করে ফেলে দিছে ভাই। ভাবতেও অবাক লাগে এত মোটা গাছ ভাঙলো কেমনে ভাই। তোমরা দৈর্ঘ্য প্রস্থটা একবার দেখো, এত মোটা, তারপরে এই গাছটা একদম ভেঙে গেছে। আর এইদিকে রাস্তায় গাড়ি আসতে পারতেছে না, এই গাছের কারণে রাস্তা একদম ব্লক করে ফেলে দিছে ভাই। গাছটা একটা ভেঙে গেল, বটতলী নামে ঐতিহ্য একটা শেষ। কি মোটা গাছ, বাহ। ও ভাই, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি। আর ব্লগটা তোমরা দেখছো, আর ব্লগটা করতে চাইছিলাম অন্যরকম, বাট হয়ে গেছে অন্যরকম এক ঝড়ের কারণে। তো যদি তোমরা এই ব্লগটা এনজয় করো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কোন কোন জেলায় হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ব্লগটা ভালো লাগছে অবশ্যই, সেই জন্য একটা লাইক দিয়ে দাও। সকালে ভালো থাকো, আল্লাহ হাফেজ।